একটি বিড়াল মা শোকার্তা, সে তার বাচ্চার সন্ধান পাচ্ছে না, মানে সাড়া পাচ্ছে না। তারপরেই উঠে গেল ওপরে যেখানে বাচ্চাটিকে রেখে গিয়েছিল, তারপরে নিয়ে এলো মুখে করে বাচ্চাটিকে ধরে, মৃত বাচ্চাটিকে। তার চোখ মুখ দেখে পরিষ্কার বুঝলাম, চলাফেরা দেখে খুবই শোকার্ত, খুব শোক পেয়েছে শিশুটির মৃত্যু হওয়াতে। এই যে গানের কলি আছে, সেখানে আছে নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। সব মায়েদের, মানুষ, মনুষ্যতর জীব, সকলের মধ্যেই সন্তানের প্রতি ভালোবাসা থাকে। সেই ভালোবাসাগুলিকে যদি সমষ্টি করা যায় তাহলে একটা সাগরের সমান হয়ে যাবে। সেই সাগরকে মন্থন করলে যেমন সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, তেমনি অমৃত কলস বেরোয়। সেই অমৃত কলসটি এই যুগে শ্রী মা শারদা। মায়ের ভালোবাসা আসলে নিঃস্বার্থ ভালোবাসা হয়। আমার আরেকটি ঘটনা খুব স্পর্শ করেছিল আমাকে। রাস্তা দিয়ে যাচ্ছি নবগ্রাম ময়না অঞ্চলে, বর্ধমানে পুলিন বিহারী স্কুলের শতবর্ষ উদযাপন করতে। যেতে যেতে একটা কর্কশ ভাষায় ক্যা করে একটা শব্দ শুনলাম। ভাবলাম কোনো পাগল ব্যক্তি, মস্তিষ্ক বিকার আছে, সে আমাকে দেখে বোধহয় এরকম উচ্চারণ করেছে। জানলার কাঁচটা খুলে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। এটা বড় দেশি মুরগি, তার পক্ষপুটে পাখার ভেতরে 6টি সদ্যজাত শিশু শাবক ছিল। কুকুর একটি আসছিল, ওর গন্ধ পেয়ে কুকুর ওই বাচ্চাগুলিকে, মুরগি বাচ্চাগুলিকে খেয়ে ফেলবে। সেই সময়ে মা প্রথমে চিৎকার করলো, কুকুরটি ভয়ে পালিয়ে যেতে লাগলো। এবারে মা তো বাচ্চাগুলিকে রেখে উড়ে গিয়ে কুকুরের মাথায় চড়ল, চড়ে পা দিয়ে পর পর থাপ্পড় মারার মতো মারতে লাগলো, পদাঘাত করতে লাগলো। আর কুকুরটা কাঁই কাঁই করে চিৎকার করে মার খেয়ে কেঁদে পালিয়ে গেল। বড় কুকুর, কিন্তু মাও ছিল বেশ বড় দেশি মুরগি। তখন মনে হলো যে এই সমস্ত মায়েরাই আসলে শিশুদের ওই রকম করে রক্ষা করেন, তাদের জীবন দান করেন নিজেরা মারা গিয়েও। আমাদের হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি তাকে রেখে গেছিলেন মেজের মধ্যে বাড়িতে। তার মা দূরে ছিলেন একটু, হঠাৎ দেখছেন ছুটে আসছে এটা লাল চক্ষু শেয়াল। সেই শেয়ালটা বাচ্চাটিকে না ধরে না আক্রমণ করে, সেই জন্য মা তাড়াতাড়ি ছুটে এসে বিদ্যুৎ গতিতে হাতে তুলে নিলেন শিশুটিকে। শেয়াল লাফায়, মাও লাফ দেয়, মাকে কয়েকটি কামড় দেয় শেয়ালটি। বাচ্চাটি কিন্তু অক্ষত থাকে। হরিনাথ পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ, মায়ের জলাতঙ্ক রোগে মৃত্যু হয়, পরে বৌদি তাকে পালন করেছিলেন। তাই মহারাজ যতদিন তার বৌদি বেঁচে ছিলেন, মায়ের মতোই তো তাকে দেখেছিলেন, বৌদির জন্য খুব চিন্তা করতেন। এটি আসলে সত্য কথা। আমাদের মা শারদার জীবনী দেখলে দেখব, মা বলছেন আমি সকলের মা, আমি মা, সকলের মা। মা তুমি কি তোর জীবজন্তুরও মা? হ্যাঁ, আমি ওদেরও মা। ওদের মায়ের মধ্যে আমি থাকি, আমার প্রকাশ আছে। চণ্ডীতে আছে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। কাশীখণ্ডে আছে যে মানস তীর্থের কথা। আমাদের বিদ্যামন্দির থেকে এবারে শঙ্করানন্দ মহারাজের ওটা সংকলন ছিল, বই ডায়েরির মতো, সেখান থেকে ছাপানো হয়েছে রত্নমালা নাম দিয়ে। সেই বইয়ে পাওয়া যায় মানস তীর্থ কী কী। সেখানে বলা আছে যে অন্যান্য তীর্থে, দূর তীর্থগুলোতে যেতে গেলে সময় লাগে, অর্থ ব্যয় করতে হয়, আর বাড়ির মধ্যেই তীর্থ পাওয়া যায়। মায়ের চরণ হলো মহাতীর্থ, বাবার চরণ হলো মহাতীর্থ, সতীর নিকট আবার পতির চরণ তীর্থ। সত্যি মায়ের
ভালোবাসা অতুলনীয়, নিরুপম, অনুপম, পাওয়া যায় না আর কোথাও। আর এই মা সবাইকে ছাড়িয়ে গেছেন। যারা এই মাতৃহারা আসতেন, ছোট বড়, তারা সবাই এ মা শারদার মধ্যে নিজের ওই হারানো মা, যার মৃত্যু হয়েছে, তার ছবি দেখতে পেতেন। শারদেশানন্দজি তার স্মৃতিকথায় বলেছেন, একটি, আমি এটা দিয়ে শেষ করব, এটি ছেলে, ছোট ছেলে তার মায়ের সাথে এসেছে, মায়ের মন্দিরে বেলুড় মঠে মায়ের ছবির দিকে তাকিয়ে রয়েছে। তার মাকে জিজ্ঞেস করছে, মা এটা কার ছবি? মা বললেন, এটা শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী মা সারদা দেবীর ছবি। ছেলেটি বলছে, না, এটা তোমার ছবি। মা যতই বলেন যে এটা আমার ছবি নয়, মা সারদার ছবি, ছেলেটিও জিদ ধরে, বারবার বলতে থাকে, না, আমি এটি বলি, দেখছি তোমার ছবি। মা বললেন, হ্যাঁ, এটি আমারই ছবি। সত্যি সব মায়ের মধ্যে তিনি আছেন। তিনি সব মায়ের যেন মার, সকলের মা, গঙ্গারাম পাখিটিরও মা, গোবৎসটিরও মা। দুটি কাক আসে না অনেক দিন ধরে কোয়ালপাড়ায়, কা কা করে আসে, মা তাদের হাত দিয়ে খাবার দেন। ওই কাক দুটো তো আসে না, বলা মাত্র বুধানন্দজি বলছেন মায়ের ইচ্ছা হয়েছিল, আর আকাশ মার্গে কাক দুটো কা কা করতে হাজির, মা হাত দিয়ে ওদের খাইয়ে দিলেন। এরকমই আরেকটা পাগল ছিল শিহরের, মা ভাবছেন অনেক দিন আসেনি, সেই ভাবা মাত্র রাত্রিবেলায় মা ভেবেছেন, সবাই শুয়ে পড়ার সময়, সেই সময়ে পাগলটা এলো। তারপরেই বলছে, মা তোমার জন্যে সজনে শাক এনু, সজনে শাক নিয়ে এসেছে। মা ছেলে মায়ের জন্যে। মা বলছে, গোল করিসনি, কিভাবে এলি, ফিরে যা, নৌকো নেই, সাঁতরে এসেছি আমোদর নদী, তখন আরও প্রশস্ত ছিল, জলও বেশি থাকতো। তারপরে মা বললেন, যা যা, গোল করিসনি। সত্যি গোল করলো না, গোলমাল না করে সে চলে গেল। রাধুর মা ছিল, নবাসনের বউ ছিল, জীবনীতে আছে, এরা দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলেন ভয় পেয়ে পাগলকে দেখে। মা বলছিলেন তার আগে, ওই পাগলটা বেশ ভালো গান গায়, অনেক দিন আসেনি। সবাই এই উচ্চ নীচ, ধনী দরিদ্র, শুদ্ধ মানুষ, ভালো মানুষ, আবার পতিত পতিতা, সকলের প্রতি অহেতুক স্নেহ ভালোবাসা মা দেখিয়েছেন। আপনার